বুক ফার্মের ভয় সমগ্র একটা কিন্তু বড় একটা সিরিজ বলা যেতে পারে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ভয় সমগ্রগুলোকে যদি দেখানো যায় খুব ভালো লাগে। তো আমার কাছে বেশ কিছু সংগ্রহ রয়েছে বুক ফার্মের ভয় সমগ্রের ওপরে। তো সেইটাকে নিয়ে আজকের আলোচনা করছি। প্রত্যেকটা বইয়ে কী কী খুঁত রয়েছে, কোন জায়গাগুলো একটা বইকে আরও একটু এগিয়ে দিচ্ছে, বা কোন জায়গাগুলোতে ইলাস্ট্রেশন এবং অন্যান্য বেশ কিছু আকর্ষণ পাচ্ছি বইয়ে, সবটাই কিন্তু আজকের পর্বে থাকবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র। এটা দিয়ে শুরু হয়েছিল বুক ফার্মের ভয় সমগ্রের যাত্রা। বইটার প্রচ্ছদ যেমন সুন্দর, তেমনই কভারটাও যথেষ্ট ভালো। বেশ মোটা একটা শক্ত হার্ড কভার, এবং দেখতেই পাচ্ছ পৃষ্ঠার কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো। এই বইটা থেকেই ওনাদের যাত্রা শুরু হয়েছিল 34টি ভয়ের গল্পের বৃহত্তম সংকলন। এবং এখানে যে সূচিপত্রটা আছে, মেঘমল্লার, তিরোলের বালা, ছেলে ধরা, বোমাই বুড়োর জঙ্গলে থেকে শুরু করে দেখতেই পাচ্ছ যে বইটাতে কিন্তু অনেক কটা গল্প রয়েছে। এবং বিভূতিভূষণের এই গল্পগুলোর পেছনে যে উপকরণগুলো রয়েছে তা নিয়ে বেশ কিছুটা কথা এখানে কিন্তু বলা আছে। তো আমার মনে হয় যে এই বইটা পড়ার সময় খুব ভালো লাগবে। মেঘমল্লার তো ভীষণ সুন্দর একটা গল্প, এবং প্রত্যেকটা পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দরভাবে প্রিন্টটা হয়েছে, এবং কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল তা নিয়েও কিন্তু ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে। যেখানে যেখানে পাড়া হয়েছে সেখানেই কত সালে প্রকাশ হয়েছিল সেই উৎসটা দেওয়া হয়েছে। দু একটা ছোট ছোট ইলাস্ট্রেশন আছে, বেশি নেই, কিন্তু বইটা খুব ভালোভাবে তৈরি হয়েছিল বিভূতিভূষণের ভয় সমগ্র। এরপরে আমি বিদেশিদের ভয় সমগ্রে যাব। ব্যাপারটা হচ্ছে বুক ফার্ম থেকে ভয় সমগ্র দেশীয় কিছু লেখকের এবং অনুবাদ সাহিত্যের ওপরে দুরকমভাবেই বেরিয়েছে। তো কিছু বই অবশ্যই দেশীয় সংস্থার রয়েছে, কিছু বই রয়েছে যেখানে লেখক একজন বিদেশি লেখক, তার অনুদিত গল্পকে বাংলায় আমরা পাচ্ছি। তো এই বইটা যেরকম ইএফ বেনসনের, দেখতেই পাচ্ছ ভয় সমগ্র, এটা বুক ফার্মের লোগো দেওয়া স্পাইন রিজিয়নটা, এবং এখানে ব্রিটেনের লেখকদের একজন এডওয়ার্ড ফ্রেডরিক বেনসন বা ইএফ বেনসন, যে ভিক্টোরিয়ান মানে জেমসিয়ান ঘরানার যে ব্রিটিশ ভূতের গল্প লিখতেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে খুব ভালো বই। এইচপি লাভক্রাফটেরও খুব ভালো ভালো গল্পের বই আছে, ভূতের গল্প রয়েছে, যদি সেগুলোকেও আনা যায় খুব ভালো হয়। তো 10টি গল্প রয়েছে, এবং সেটা কিন্তু সঠিক। বুক ফার্মের এই বিষয়টা খুব ভালো লাগে যে প্রত্যেকটা গল্পের শেষে থাকবে ফুটনোট একটা করে, এবং এই ফুটনোটগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো গল্পটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গল্প, ক্যাটারপিলার তো খুব বিখ্যাত গল্প, শুঁয়োপোকা, এবং গল্পগুলোতে এইভাবে পেজটা রয়েছে। আর গল্প শেষের পরে এই যেটা আমি বলছিলাম টিকা, কোথা থেকে নেওয়া হয়েছিল, কত সালে প্রকাশ হয়েছিল, কোন বিষয়টাকে ডিনোট করা হচ্ছে ইত্যাদি। আচ্ছা, তো এই বইটা কিন্তু বেশ ভালো। তো আমার মনে হয় ইলাস্ট্রেশন নেই, তবে প্রথম দিকে একটা জবাবদিহি রয়েছে গল্প শুরুর আগে, যেখানে এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের জন্ম এবং তার কর্মজীবন সম্পর্কে একটা আলোচনা রয়েছে। এই বিষয়টা অন্য কোনো বইয়ে তুমি হয়তো পাবে না, মানে আমার যতদূর দেখেছি অন্য কোনো বইয়ে হয়তো পাবো না। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে বইটার গঠন এবং অন্যান্য বিষয়। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে দেখো এই গল্পটা শেষ গল্প, কতটা টিকা, মানে কতটা অংশ জুড়ে ফুটনোটটা তৈরি করা আছে। বইটার দাম আমি বলে দিচ্ছি। আচ্ছা, অনুবাদ করেছেন রাজশ্রী গুপ্ত, তোমরা হয়তো চেনো কারণ বেশ কিছু অডিও স্টোরিতে উনি অনুবাদ করেছেন। তো এই বইটার দাম হচ্ছে 290 টাকা। আমার কাছে জানুয়ারি 2022-এর প্রিন্ট রয়েছে, এবং এই বিভূতিভূষণের ভয় সমগ্রর বইটারও আমি জানিয়ে দিচ্ছি 270 টাকা প্রিন্ট রয়েছে। এবার এই বইগুলো না আমার কাছে রয়েছে, আমি তো আর এখন কিনিনি, তো বর্তমানে একটু দামের হেরফের হতে পারে, সেইটা কিন্তু তোমরা একটু দেখে নিও। ব্রাম স্টোকারের ভয় সমগ্রের এরপর আসছি।
দেখতেই পাচ্ছ এই বইটাও খুব ভালো, রিসেন্ট এসেছে। অনুবাদ করেছেন অভিজ্ঞান গাঙ্গুলি এবং ব্রাম স্টোকারের এই বইটার দাম রাখা হয়েছে 349 টাকা। আর বইটার সম্পাদনা টিকা করেছে সোনাল দাস। বইটার ওপর খাটা হয়েছে অবশ্যই, কারণ এখানে সম্পাদকের জবানবন্দিতে প্রসঙ্গত উল্লেখ্য ড্রাকুলারও উনি সৃষ্টিকর্তা ব্রাম স্টোকার। তো সেই জায়গা থেকে 13টি গল্প আর একটি নভেলা রয়েছে এবং ড্রাকুলা বাদে দেখতেই পাচ্ছ ড্রাকুলা বাদে অন্যান্য গল্পগুলো রয়েছে। আর গল্পর নামগুলো যেমন দেওয়া রয়েছে, ব্রাম স্টোকারের কর্মজীবন এই বিষয়টাকেও উল্লেখ করা রয়েছে। আর প্রত্যেকটা গল্পের প্রথমে যে গল্পটার মূল কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে সেটা যেমন আলোচনাতে রাখা হয়েছে, তার সাথে অবশ্যই গল্প শেষ হওয়ার পরে একটা করে ফুটনোট দেওয়ার ব্যাপার থাকে। তো এখানে কিন্তু সেটাও কিন্তু রয়েছে। তো আমার মনে হয় যে এই বইটা পড়তে সমস্যা হবে না। হ্যাঁ, যেটা এডগার অ্যালেন পোর গল্পের বইটাতে ছিল ইলাস্ট্রেশন, সেইটা এখানে কোথাও গিয়ে মিসিং। পেজের কোয়ালিটি যথেষ্টই ভালো এবং ভেতরের শেষের দিকে অবশ্যই ব্রাম স্টোকারের কর্মজীবনীটা দেওয়া রয়েছে। তো এই বইটার দামটা 349 টাকা। তোমরা এই বইটাকেও দেখতে পারো, এই বইটা ভালো বই, ব্রাম স্টোকারের বই, তো এই বইটাকে দেখতে পারো। একই বলবো যে সম্পাদকের সোনাল দাসের আরও একটি বই রয়েছে, সেটি হচ্ছে যে এডগার অ্যালেন পোর ভয় সমগ্র, রিসেন্ট প্রকাশ, এটা একদমই বুক ফার্মের নতুন বই। এবং এই জায়গা থেকে আমার মনে হয় এডগার অ্যালেন পোর এই সংগ্রহটা প্রত্যেকের করা উচিত। ভীষণই ক্রিপি গল্প, যারা সত্যিই ভয় পেতে ভালোবাসো, গা ছমছমে এবং একটু রহস্য, একটু ডার্ক টোনের থ্রিলার, মানে ভেতরে একটা কীরকম তোমার উচ্চাটন কাজ করবে সবসময়, কেমন একটা অদ্ভুত ফিলিং হবে। এটাই কিন্তু ভিক্টোরিয়ান ভয়ের জগৎ, মানে ভিক্টোরিয়ান গথিক হররের এটাই বিষয় যে ভূতকে সচক্ষে দেখতে পাওয়া যাবে না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে তোমার মনে হবে যে কোথাও গিয়ে তোমার একটা গা ছমছমে ভয় লাগছে। পুস্তকানিটা খুব ভালো লেগেছে, এখানে এভাবে ডিজাইন করা হয়েছে এবং এটা তো খোলাও যাচ্ছে, ভেতরে এটাও রয়েছে, কাজেই কস্ট কাটিংয়ের ব্যাপারটাও নেই। তো বইটার গঠনের দিক থেকে খুব ভালো, দেখতেই পাচ্ছ এখানে টাইটেল পেজ, এটা কপিরাইট পেজ, 349 টাকা এটারও দাম রাখা হয়েছে। সম্পাদকের জবানবন্দি একটা তো দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে কিভাবে গল্পগুলোকে নেওয়া হয়েছে, তার সাথে সূচিপত্রের এই যে পেজটাকে ডিজাইনও খুব সুন্দরভাবে করা হয়েছে এবং গল্পগুলো এখানে তো রয়েছে। তো প্রত্যেকটা গল্পতে আমি এই বইটা রিভিউ ডিটেলে করেছি, এই বইটার রিভিউটা তুমি দেখে নিও, আমি নিচে না হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। যেরকম আমন্টিলাডোর পিপে, দ্য কাস্ক অফ আমন্টিলাডো, তো এইভাবে দেখা যাচ্ছে পিপে যেহেতু গুরুত্বপূর্ণ তাই পিপের ছবি দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা গল্পে কিন্তু যে বিষয়টা নিয়ে গল্পের টপিক বা যে বিষয়টা নিয়ে ঘুরছে টপিকটা, তার একটা দেওয়া আছে। এবং অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সম্পাদকীয় টিকা, যেটা ফুটনোট, এটা আমার খুব পছন্দ হয়, কারণ এই ফুটনোটগুলো অনেক সময় সত্যিই দরকার লাগে। কারণ প্রথম কথা হচ্ছে খুব পুরনো ধরনের গল্প এবং দেখতেই পাচ্ছ 1846 সালের গল্প, তাহলে স্বাভাবিক ব্যাপার বেশ কিছু টার্মস, বেশ কিছু শব্দ আমাদের কাছে হয়তো অপরিচিত হতে পারে এবং যেহেতু বিদেশি লেখা থেকে অনুবাদ, তাই সব কিছুর বাংলা করাটাও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এরকম করে ফুটনোট দিয়ে দিলে কিন্তু খুব ভালো। আর যেটার কথা না বললেই নয়, এই বইটাকে আরও করেছে ইলাস্ট্রেশন, এত সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে বইটাতে, মানে প্রত্যেকটা গল্পে একটা করে ইলাস্ট্রেশন ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। আর প্রত্যেকটা গল্পতেই ইলাস্ট্রেশনগুলো আমার খুব মনে ধরেছে, আমি অবশ্যই সাধুবাদ জানাই ইলাস্ট্রেশনগুলো এত সুন্দর করে তৈরি করার জন্য। তো আমার সব দিক থেকে এই বইটাও কিন্তু ভালো লেগেছে, এই বইটা পড়াও হয়ে গেছে, রিভিউও করে দিয়েছি, তো তোমরা দেখতে পারো এই বইটাকে। আচ্ছা, এবারে আমি সরাসরি চলে যাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্রের ব্যাপারে। তো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র 35টি গল্পর সম্ভার রয়েছে, দেখতেই পাচ্ছ। এই বইটার মধ্যে যে গল্পগুলো আছে, প্রথমেই 250 টাকা এটার দাম, আমার কাছে প্রিন্টটা আছে 2019-এর, বইটা পুরনো একটু। আচ্ছা, ভেতরে নারায়ণ দেবনাথের ছবি রয়েছে, মানে প্রত্যেকটা গল্পে ইলাস্ট্রেশন নারায়ণ দেবনাথের রয়েছে। এটা একটা বড় ব্যাপার যে সেই ছবিগুলোকে নতুন করে বলবো যে ফ্রেশ করে ক্লিন করে ছবিগুলোকে দেওয়া, এটাও একটা কিন্তু বড় ব্যাপার। প্রত্যেকটা গল্পর প্রিন্ট এবং অন্যান্য বিষয় দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। এটা প্রথম দিকের বই ভয় সমগ্রের, কাজে এখানে ফুটনোট ইত্যাদি তুমি পাবে না, কিন্তু মোটামুটি বই গল্পগুলো পাবে, এমনকি কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও পাবে না। তো সেগুলো কিন্তু
ফল্ট বলবো, না, মানে এগুলো নেই, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা নেই, কিন্তু ছোটোখাটো ইলাস্ট্রেশন এবং ইত্যাদি পাবে। আর গল্প কী কী রয়েছে দেখে দিই। আচ্ছা, অলৌকিক, পাঁচপন্ডির আসর, অমরধাম, গোয়েন্দা প্রেতাত্মা, ভূতচরিত, একদম 35টি গল্প। আর গল্পগুলো পড়তে ভালো লাগে, খুব ক্লাসিক গল্প তো। আর আমার পিতা হরিনারায়ণ চট্টোপাধ্যায় এই কলমটা লিখেছেন, তপতী দেবী। অবশ্যই এখানে আর একটা ছোট্ট বিষয় যেটা না বললেই নয়, হরিনারায়ণের একই প্লটের ভৌতিক কাহিনী ভিন্ন নামে প্রকাশিত হয়েছে। যেমন টান গল্পটি ভৌতিক নামে এবং আমরা আছি গল্পটি আমরা ভূতের নামেও প্রকাশিত হয়েছে। এই বইতে টান ও আমরা আছি নামে গল্পটি সংকলিত হলো। তো অবশ্যই এই জায়গাটা দরকার ছিল। এবং ওনার বইয়ের বিভিন্ন গল্প অনুসারে চলচ্চিত্রও হয়েছে। বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড, আর হিন্দিতে মুঠ্ঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছিল, সেখানেও সেই বিষয়গুলো উল্লেখ আছে। তো আমার মনে হয় একটা ভালো তথ্যও পেয়ে যাবে হরিনারায়ণ চট্টোপাধ্যায় সম্পর্কে। তো এই ভয় সমগ্রটাকেও দেখতে পারো, 35টির বেশ হার্ড কভারে খুব সুন্দর প্রচ্ছদ সহযোগে একটা ভয় সমগ্র। এবং অবশ্যই মঞ্জিল সেনের যে ভয় সমগ্রটা না বললেই নয়, এটা দুটো পার্ট আছে আমার কাছে। ফার্স্ট পার্টটা আছে, সেকেন্ড পার্টটা আমার কেন হয়নি জানি না, যাই হোক কিনতে হবে। আচ্ছা, তো 250 টাকা এটার দাম হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং যেটা বলার সেটা হচ্ছে এই বইটাতে ভূমিকা একটা দেওয়া আছে সম্পাদকীয় কলমে, তারপর সত্যজিৎ রায়ের স্মৃতিতে ওনারকে মঞ্জিল সেনকে পাঠানো চিঠিটা দেওয়া আছে। এটা একটা বড় বলবো বইটার অ্যাসেট, খুব সুন্দর। তারপরে কিশোর সাহিত্যের জনপ্রিয় লেখক, মানে এইটার ওপরে আর্টিকেল রয়েছে, আলোচনা রয়েছে, যেটা অবশ্যই সমৃদ্ধ করবে পাঠককে। বাংলা সাহিত্যে ভয় ও ভূত বিষয়টা কিভাবে আছে সেটার ওপরও একটা আর্টিকেল। এই এক্সট্রা বিষয়গুলোও খুব ভালো। এবং কৌশিক মজুমদারের কলমে এই বিষয়টা দেওয়া হচ্ছে অনেকটা তথ্যবহুল, তো তোমরা পড়ে দেখবে। এবার গল্পতে আসি, তালমারি, হালামারি, আঙুল পিশাচ, এরকম করে রয়েছে। মঞ্জিল সেন ভয়ের গল্প সত্যিই খুব সুন্দর লেখেন, এবং আমার আলমারি গল্পটা সত্যি ভয়ঙ্কর, মানে পিকিউলিয়ার, একটা আলাদাই রকম ভয়। তো আমার মনে হয়েছে যে এই বইটাও তোমরা কিনতে পারো, পড়তে পারো। যদি বইমেলায় গিয়ে থাকো তাহলে এই বইটাকে দেখতে পারো। সোজা কথায় ভয় সমগ্র প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা বলার, যে মঞ্জিল সেনের পার্ট 2 আমার কাছে কী কী দেখাতে পারলাম না সেটা এবার বলি। তো মঞ্জিল সেনের পার্ট 1টা দেখালাম, এর বাইরে এগুলো তো দেখালাম, এর বাইরেও আরও কিছু গল্পের বই রয়েছে যেগুলোকে আমি হয়তো দেখাতে পারলাম না, সেগুলো তোমরা পারলে কিনে নিও। তবে আমি যেটুকু শুনেছি যে মঞ্জিল সেনের পার্ট 2টা সুন্দর, তবে ওই রাস্কিন বন্ডের যে ভয় সমগ্র সেটা অতটাও ভয়ের নয়, এরকমটাই রিভিউ আমি দেখেছি, বা মানে পড়েছি, দেখেছি, যা জেনেছি। তো রাস্কিন বন্ডেরটা আমি কিনবো না। হেমেন্দ্র কুমার রায়ের একটি রয়েছে, হেমেন্দ্র কুমার রায়েরটাও আমি কিনবো না, কারণ ওটার ওপর অনেক ভালো ভালো প্রকাশনী থেকেও অনেক বেশি সস্তাতে এবং অনেক বেশি গল্প রয়েছে, এরকমও রয়েছে। তো চেষ্টা করব হেমেন্দ্র কুমার রায়েরটাও কিনতে অন্য জায়গা থেকে, এবং অনেক পড়েও নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের গল্প, কাজেই ওটা আর কেনার ভাবছি যে না কিনলেও চলবে। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম ভিডিওটা তৈরি করতে, তোমরা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।